কেন জানি না, তবে আজকাল বিনুনি করতে বড্ড বেশি ভালো লাগে। এই বহু ব্যান্ডটা আমার কাছে এসেছিল বেশ কিছুদিন আগে। তখন থেকেই ভাবছিলাম এটা দিয়ে পয়লা বৈশাখের জন্য কোনো একটা সিম্পল হেয়ারস্টাইল ট্রাই করব। মাঝখান বরাবর সিঁথি করে নিয়ে দুপাশে দুমুঠো চুল রেখে দিলাম। এইবারে আবার কিছুটা চুলের লেয়ার নিয়েছি এবং সেটাকে একটু একটু করে বিনুনি করছি। আমি এখানে ফ্রেঞ্চ ব্রেড করেছি, তবে তোমরা চাইলে নরমাল বিনুনিও করতে পারো। দুপাশের বিনুনি দুটোকে পেছন দিকে এনে কয়েকটা পিন দিয়ে সিকিউর করেছিলাম। এরপর বাদবাকি চুলটাকে না ৩টে পার্ট করেছি বিনুনি করার জন্য এবং মাঝের পার্টটার মধ্যে এই বহু প্যান্টটাকে সিকিউর করেছিলাম। আমার কাছে না বিনুনি হলো সবথেকে আরামদায়ক একটা হেয়ারস্টাইল। শাড়ি, কুর্তি, জিন্স সবকিছুর সাথে সমানভাবে ক্যারি করা যায়। এই বহু বারান্দাটা আমাকে পাঠিয়েছে ইনস্টা পেজ মনের মতো। ওদেরকে ট্যাগ করা আছে, তোমরা একবার দেখে নিও। টাটা। সামনের দিকটায় মিডল পার্টিশন করেছি এবং দুপাশে দুমুঠো চুল রেখে দিয়েছি। এইবারে গ্রাউন্ড সেকশন থেকে একটু মোটা করে চুলের লেয়ার বের করেছিলাম এবং তাকে আবার আরেকটা লেয়ারের সাথে টুইস্ট করে দিয়েছি। এইভাবেই দুপাশের চুলগুলোকে টুইস্ট করে পেছনের দিকে নিয়ে পিন দিয়ে সিকিউর করলাম। এইবারে পুরো চুলটাকে একটা নর্মাল পনিটেল করেছি এবং তারপর একটা বেনুনি। বেনুনি করা হয়ে গেলে বেনুনির চুলগুলোকে দুপাশ থেকে টেনে একটু বেনুনিটাকে চওড়া করে দিয়েছিলাম। তারপরে পনিটেলের রাবার ব্যান্ডের একটা পার্টকে তুলে ধরে বিনুনির নিচের অংশটাকে নিয়ে এর মাঝ বরাবর সেট করে দিয়েছি। সব শেষে এই ফোল্ড করা বেনুনির মাঝের পার্টটাকে তুলে ধরে রাবার ব্যান্ডটার ওপরে সুন্দর করে বানের মতো শেপ দিয়ে বসিয়ে নিয়েছি। এবারে বেশ কয়েকটা ইউপিন দিয়ে পুরো বানটাকে সুন্দরভাবে সিকিউর করলাম এবং কিছু বাগানবিলাস ফুল দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। শর্ট হেয়ারের ওপরে সরস্বতী পুজোর জন্য একটা হেয়ারস্টাইল দেখানোর রিকোয়েস্ট ছিল। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। ফ্রন্ট সাইডে প্রথমে মিডল পার্টিশন করেছিলাম, তারপর দু সাইডে দুটো বেনুনি করে সেটাকে পেছন দিকে নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে দিয়েছি। এইবারে না সব চুলগুলোকে প্রথমে দুভাগ করে দুটো পনিটেল করেছিলাম, তারপরে দুটো পনিটেলের চুলগুলোকে দুটো বিনুনি করে নিয়েছি। এইবার যেটা করতে হবে সেটা কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। তোমাদের যাদের শর্ট লেন্থের হেয়ার রয়েছে তাদের তো বিনুনিটাও একটু ছোট হবে। তোমরা একদম বিনুনির নিচের অংশটা ধরে ওপরে যেখানটা রাবার ব্যান্ড সিকিউর করা আছে তার থেকে একটা পার্ট তুলে নিয়ে বিনুনির নিচের পার্টটাকে তার মধ্যে দিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে দিও। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা বিনুনিকেও সিকিউর করে নেব। তারপরে দুটো ফোল্ড করা বেনুনিকে একটার মাঝে দিয়ে আরেকটাকে এনে দুপাশে বেশ কয়েকটা ইউপিন বা ববি পিন দিয়ে সুন্দর করে সিকিউর করে দেব। সব শেষে তোমরা তোমাদের পছন্দ মতো ফুল দিয়ে বানটাকে একটু সাজিয়ে নিও। জন্মদিনের অনুষ্ঠান হোক কিংবা হোক বিয়ে বাড়ি, এরকম একটা হেয়ারস্টাইল করে কিন্তু অনায়াসে যে কোনো অনুষ্ঠান বাড়িতে চলে যাওয়া যায়। তো চলো দেখে নিই কিভাবে এই হেয়ারস্টাইলটা করতে হবে। ফ্রন্ট সাইডে ইয়ার টু ইয়ার সেকশন করে চুল রেখে দিয়েছি। এইবারে বাকি চুলটাকে নর্মাল একটা পনিটেল করে তারপর বিনুনি করে নিয়েছি। এইবারে পনির রাবার ব্যান্ডের একটা পার্টকে তুলে নিয়ে বিনুনিটাকে ফোল্ড করে তার মাঝে ভালো করে সিকিউর করে দিলাম। এইবারে দুহাত দিয়ে বিনুনিটাকে ধরে সেটাকে দেখো মাঝ বরাবর একটু ফোল্ড করে দিয়েছি এবং তারপরে রাবার ব্যান্ডের চারপাশে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়ে কয়েকটা ইউপিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিলাম। খুবই ইজি, কিন্তু তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এবারে ফ্রন্ট সাইডে ইয়ার টু ইয়ার যে চুলটুকু আমি রেখেছিলাম সেটাকেও দুটো পার্ট করে নিয়ে দুটো পার্টকে বেশ সুন্দর করে টুইস্ট করে বানটা চারপাশে ঘুরিয়ে বেশ কয়েকটা ববি পিন দিয়ে সেট করে দিতে হবে। আমি আজকে মোদি দেওয়া ছোট ইউপিন এবং সাথে দুটো চন্দ্রমল্লিকা ফুল দিয়ে খোপাটাকে সাজিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের মন মতো যে কোনো কিছু দিয়ে খোপাটাকে কিন্তু সাজিয়ে নিতে পারো।